হ্যালো, আসসালামু আলাইকুম ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা। আমি আপনাদেরকে অনেক সময় রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড কিনতে বলছি বা কিনতে বলছি না, এটা আপনি কিনবেন, আপনার লাভ, আপনার লোকসান, এটা আপনার দায়ভার। বাট আমাদের পুঁজিবাজারকে ঠিক রাখার জন্য এখন একমাত্র হাতিয়ার এবং একমাত্র উপাদান হলো ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। কিন্তু ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের নীতিমালা অনুযায়ী ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড তার হোল্ডিংয়ে যে মিউচুয়াল ফান্ডগুলো থাকে, যে হোল্ডিংটা থাকে, ওই হোল্ডিংয়ের কস্টিং যদি মার্কেট প্রাইস থেকে উপরে হয়, মানে হায়ার কস্ট হয়, তাহলে বিধিমালা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তারা লোকসানে বিক্রি করতে পারে না। বাংলাদেশের পুঁজিবাজারে বর্তমানে তালিকাভুক্ত যত ক্লোজিং মিউচুয়াল ফান্ড আছে, আপনারা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ এটা যেই পোর্টফোলিওটা আছে, পোর্টফোলিওটা দেখে দেখবেন শুধুমাত্র রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আর গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড, এই দুইটা মিউচুয়াল ফান্ডের মেজরিটি শেয়ার এই শেয়ারের মার্কেট কস্টিং প্রাইস থেকে উপরে। তাই এই দুইটা মিউচুয়াল ফান্ড শেয়ার বিক্রি করে আবার নতুন করে শেয়ার কিনতে পারে। আবার এই দুইটা মিউচুয়াল ফান্ডের মধ্যে আরেকটা আপনি পোর্টফোলিও মিক্স দেখবেন, এই দুইটা মিউচুয়াল ফান্ডে কিন্তু ফিক্সড ইনকাম সিকিউরিটিজের মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট 30 দিন, 90 দিন, 180 দিন, এই বিভিন্ন মেয়াদে নিয়োগ করেছে, যা অন্য মিউচুয়াল ফান্ডের মধ্যে পাবেন না। এটাই হলো একটা আদর্শ মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের একমাত্র লক্ষণ। তাই আমি নিজে কিনেছি, সেই কারণে না, আপনার মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট দেখবেন, ওটার পোর্টফোলিও দেখবেন, করছে ওরা যে ক্ষেত্রে বিনিয়োগ করছে, ওই ক্ষেত্রের বিনিয়োগটা নিরাপদ কিনা, ওই বিনিয়োগ ক্ষেত্রে বিনিয়োগটা থেকে পরবর্তীতে রিটার্ন কি আসবে, একমাত্র এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সুদক্ষ ব্যবস্থাপনার কারণে চলতি বছর কোনো মিউচুয়াল ফান্ড লভ্যাংশ প্রদান করতে না পারলেও এই রিলায়েন্স ফার্স্ট এবং গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ থেকে বঞ্চিত করে নাই। আমি সকল মিউচুয়াল ফান্ডের কথাই বলবো, যারাই লভ্যাংশ দিবে ওই মিউচুয়াল ফান্ডটাগুলো আপনি ক্রয়ে যাবেন। এবার যেহেতু এই দুইটা মিউচুয়াল ফান্ড লভ্যাংশ প্রদান করেছে, পেইড অফ ইউনিট হলো মাত্র 60 কোটি টাকা, আর গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড অনেক হাই। এই কারণে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো, ইনস্টিটিউটকে বলবো, বিভিন্ন ব্যক্তিকে বলবো, আপনারা আপনাদের বিবেচনায়, সকল দিক বিবেচনায় যদি মনে করেন এই দুটি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা সঠিক, তাহলে আপনারা রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আমি রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছি এবং আমি অনেক রিলায়েন্স মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য বলছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনারা তাদের পোর্টফোলিও দেখবেন, তাদের পোর্টফোলিও দেখে বুঝবেন, এবং অন্য আরেকটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখবেন। এবং আগামীকালকে আমাদের একটা টক শো আছে, আমাদের টক দেন, ওইখানে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপস্থিত থাকবেন, আরেকজন পুঁজিবাজারে বিশেষজ্ঞ থাকবেন, ইভেনকি আমিও থাকবো। আপনারা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যে কোনো প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা এই খাতের নিয়ে এই খাত নিয়ে আমরা যেহেতু স্টাডি করছি, পড়ালেখা করতেছি, অ্যানালাইসিস করতেছি, যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেব। আর আপনারা নিয়মিত বিভিন্ন শেয়ার সংক্রান্ত, অর্থনীতি সংক্রান্ত, বিভিন্ন জাতি সমস্যা সংক্রান্ত ব্যাপারে, শেয়ার বাজার রিলেটেড জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে লাইভ দিয়ে রাখবেন। আমি আমার ব্যক্তির স্বার্থে বা অন্য কোনো স্বার্থে আপনাদের উদ্দেশ্য কোনো বলবো না। আমি বলবো, জ্ঞানের সমুদ্র বিশাল, আপনার জ্ঞান অর্জন করুন, আপনার পড়ালেখা করুন, আপনার বই দেখুন, আপনার তারপর বিনিয়োগ করুন। অন্যের কথা পরিস্থিতি বিনিয়োগ করবেন না, নিজে স্টাডি করবেন, নিজে একটা মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে ঢুকে ওটার পোর্টফোলিও দেখবেন, ওরা কী দিতে পারবে। আর এবার আপনারা চিন্তা করে দেখেন যে এই দুইটা মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড দিচ্ছে, অন্য কোনোটাই ডিভিডেন্ড দিতে পারে নাই, অন্যগুলো কেন ডিভিডেন্ড দিতে পারে নাই, এটা আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন। সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে আপনাদের টাকা নিয়ে তারা ব্যবসা করলো, আপনাদেরকে কোনো লভ্যাংশ প্রদান না করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার ব্যবস্থাপনা ফি নিল, তারপরে আপনার ট্রাস্টি তার ব্যবস্থাপনা ফি নিল, ডিএসসি তার ব্রোকারেজ ফি নিল, কাস্টোডিয়ান তার কাস্টোডিয়ান ফি নিল, কিন্তু যে ফান্ডটার মালিক ইউনিট হোল্ডার তারা কিছুই পেল না। এটা তো হয় না। তো এই কারণে যেহেতু রিলায়েন্স মিউচুয়াল ফান্ড এবার ডিভিডেন্ড দিয়েছে, আপনারা এটা ভালো করে দেখেন, এটার পোর্টফোলিওতে শেয়ারগুলো অনেক কম দামি কিনা, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তারা তাদের পোর্টফোলিওকে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে। এবং আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে
চেষ্টা করবো আগামী সপ্তাহে পরের সপ্তাহ থেকে প্রতিটি মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টসের A to Z আমি আমার এই ইউটিউব চ্যানেলে ব্যাখ্যা করে দেব, এবং এই ব্যাখ্যা দেখার পরে আপনারা কারা কত টাকা ট্রাস্টিশিপ ফি নিছে, অ্যাসেট ম্যানেজমেন্ট ফি নিছে, এই সবগুলো আমি ব্যাখ্যা করব। আপনারা শেয়ার করবেন, আপনারা এগুলো নিয়ে আপনারা বিভিন্ন লেখালেখি করেন, বিভিন্ন জায়গায় বলাবলি করেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।